Assalamu alaikum, dear students. Look at the board. একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, সেই সেন্টেন্সটা হি কিল্ড হিমসেলফ। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? এখন প্যাসিভ করতে হবে। এই বাক্যটা আমরা কিভাবে করব? আমরা জানি হিমসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, হারসেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট। যদি কোনো দিন এই রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে, আমাদের প্যাসিভ করতে গেলে আমাদের প্রথম সূত্রটা অবলম্বন করতে হবে, প্রথম সাবজেক্ট নিতে হবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ টু আমি যার ওয়াজ টেন্স অনুযায়ী, তারপরে ভি3, তারপরে বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনটি। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমাদের দিতে হবে সাবজেক্ট। কোথায় খুঁজতে, বাক্যের মধ্যে কোথায় সাবজেক্ট? হি কিল হিমসেলফ, এটার সেন্টেন্সের উত্তর আমরা কি খুঁজবো? আমরা প্রথমে সাবজেক্ট লিখবো হি, এখানে সাবজেক্ট, এখানে হি আছে। তারপর আমরা কি নেবো? অক্সিলিয়ারি ভার্ব। কোথায় আছে? হি নাই, এখানে এটা কাটা, এখানে হি নাই, এটা কাটা, এই জায়গায় হি আছে, এই জায়গায় হি আছে, এই দুটো হি নিলাম। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু কিলটে পাস্ট টেন্স, এই যে অক্সিলিয়ারি ভার্ব এখানে সিঙ্গুলার অনুযায়ী, সিঙ্গুলার ভার্ব আমরা 4টি, ইজ, ওয়াজ, তারপরে কোনো ভার্বে এস বা ইএস যোগ হয়, আর হ্যাজ। কিন্তু এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব এখানে ওয়াজ, এটা ওয়াজ ঠিক আছে। তারপরে ভি3, কিল, এই যে ভি3 আমরা কিল, ভি3 ঠিক আছে, এই আপাতত ঠিক আছে। তারপরে প্রি বলছেন বাই, এটা বাই নাই, এটা বাই আছে। তারপরে এই যে হিমসেলটা এখানে বলবে, তার মানে এটা কাটা, অ্যান্সার হবে ডি নাম্বার হবে। তাহলে আমরা হি কিল হিমসেলফ, আমরা প্রথমে সাবজেক্ট নিলাম হি, তারপরে ওয়াজ নিলাম, তারপরে ভি3 কিল, তারপর বাই, তারপরে হিমসেলফ। এখানে বাই না থাকার পরে এগুলো, এই তিনটে সেন্টেন্স ভুল, ডি নাম্বার অ্যান্সার কারেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং।